অনেক দিন পর 14ই নভেম্বর রাসযাত্রার ঠিক আগের দিন আবার একটা লং রাইডে বের হয়েছিলাম। এবার গিয়েছিলাম দার্জিলিং। এটা আমার জীবনের প্রথম দার্জিলিং ট্যুর, তাও আবার বাইকে। তো দেখো, খুব এক্সাইটমেন্টে ভোর 3টের সময় বাইকের লাগেজ বেঁধে একদম রেডি। অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম প্রায় 550 কিমি জার্নি করার জন্য। আর এবারের জার্নিতে আমার সঙ্গে ছিল দেবাশিস দা। যেহেতু আমি কালনা থেকে গিয়েছিলাম, তাই নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে 12 নম্বর জাতীয় সড়কই ছিল আমার বেস্ট আর ওয়ান অ্যান্ড অনলি অপশান। আর রাস্তার কন্ডিশনের কথা বলতে গেলে ওভারঅল ভালো, তবে কালনা থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রচণ্ড বাম্পারে ভর্তি। আর হাই রোডে মাঝে মাঝে অনেক পথ হোল আছে, সেই সঙ্গে কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন রাস্তা। কিন্তু মোরগ্রাম থেকে ফারাক্কা আর ডালখোলা থেকে ইসলামপুর বাইপাসের আগে পর্যন্ত রাস্তা খুবই বাজে। ফারাক্কা ঢোকার প্রায় 5 কিমি আগে থেকেই আমরা অত্যন্ত জ্যামের সম্মুখীন হয়েছিলাম। তবে প্রথমবার ফারাক্কা ব্রিজ একদম চোখের সামনাসামনি দেখতে পাওয়া আর তার ওপর দিয়ে বাইকে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অনবদ্য ছিল। জ্যাম পার করার জন্য একটা সময় পাশের ফুটপাতেই বাইক তুলে দিয়েছিলাম আমরা। আর ওইদিকে দেখো, নতুন ফারাক্কা ব্রিজ তৈরির কাজ জোর কদমে চলছে। পথ চলতে চলতে যখন রাস্তার দুই ধারে প্রথম চা বাগান দেখতে পেলাম, তখনই বুঝলাম শিলিগুড়ি আর বেশি দূর নেই। এই জায়গাটা হলো বাগডোগরার বিহার মোড়। পেছনের রাস্তাটা চলে গেল নকশালবাড়ি হয়ে নেপাল বর্ডার, আর সামনে শিলিগুড়ির দিকে। প্রথম দিন আমরা কার্শিয়াংয়ে রাত কাটিয়েছিলাম। আর শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তায় প্রথম পাহাড় দেখতে পাওয়ার অভিজ্ঞতা আমার এই জার্নিটাকে সারা জীবন স্মরণীয় করে রাখবে।